আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ বিমান বাহিনী এয়ারম্যান এন্ট্রি 54 এর সার্কুলার খুব শীঘ্রই আসছে। তোমাদের সাথে আমি আছি চিফ ইন্সট্রাক্টর হিসেবে রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তাক আহমেদ, বাংলাদেশ এয়ারফোর্স। মোহাম্মদ সাব্বির ইসলাম, ইংলিশ ইনস্ট্রাক্টর। এবং আমি অনির্বাণ চন্দ্র, আইকুল ইনস্ট্রাক্টর। বাংলাদেশ সামরিক বাহিনীতে অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্সের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক অথবা নৌবাহিনীর নাবিকের তুলনায় বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান হিসেবে জব পাওয়াটা অন্যদের তুলনায় একটু সহজ। এই কারণে যে এখানে বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান হিসাবে শারীরিক যোগ্যতা এবং ভাইবার তুলনায় লিখিত পরীক্ষার উপর অর্থাৎ পড়ালেখার প্রতি গুরুত্ব দেওয়া হয় অন্যান্য সার্ভিসের তুলনায় একটু বেশি। কাজেই একটু যদি তোমরা পড়াশোনা করো বা প্রস্তুতি নাও তাহলে খুব সহজেই বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পাওয়াটা সহজ হয়। সো অ্যাকচুয়ালি বাংলাদেশ বিমান বাহিনী এয়ারম্যান বা বিমান সেনা পদের যে বিভিন্ন ট্রেড থাকে, তোমরা অনেকেই দেখেছো যে ট্রেড কিন্তু কয়েকটা সেক্টর টাইপের, যে কোনো শাখা থেকে, অর্থাৎ বিজ্ঞান শাখা, মানবিক শাখা, আমরা অনেকেই কমার্সেও থাকি। সো এই যে বিভিন্ন শাখা, সেই শাখা ভিত্তিক কারণে বা শিক্ষাগত যোগ্যতার কারণে কে কোন ট্রেডে অ্যাপ্লাই করতে পারবে বা তার কি যোগ্যতা আছে কিনা সেটার বিষয়ে একটু আমরা ক্লিয়ার হব। যদি আমি এখানে ট্রেডের নামগুলো দেখাই, টেকনিক্যাল আছে, নন টেকনিক্যাল আছে, সাইফার অ্যাসিস্ট্যান্ট নামে এক ট্রেড আছে, সাথে প্রভোস্ট এবং এমটিওএফ। এখন শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলি, এখানে একটু খেয়াল করে দেখবে যে প্রত্যেকটার পাশে কিন্তু জিপিএ 3.5 উল্লেখ করা আছে। অর্থাৎ এসএসসি পরীক্ষায় বা সমমান পরীক্ষায় যদি ন্যূনতম 3.5 তোমার জিপিএ থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি এই বিমান সেনা পদের যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু আমি যদি একটু স্পেসিফাই করি, টেকনিক্যাল ট্রেডের জন্য কিন্তু অবশ্যই, যেহেতু এটা টেকনিক্যাল ওয়ার্ডটা উল্লেখ করা আছে, তুমি খেয়াল করে দেখবে মাস্ট বি তোমাকে বিজ্ঞান শাখা অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমার যদি 3.5 জিপিএ থাকে, তুমি কিন্তু ইজিলি টেকনিক্যালের জন্য অ্যাপ্লাই করতে পারছো। পাশাপাশি যারা নন টেকনিক্যালের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য কিন্তু উল্লেখ করাই আছে যে কোনো শাখা, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখা থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর প্রভোস্টের জন্য কিন্তু সেম, যে কোনো শাখা, কিন্তু এমটিওএফ এর জন্য কিন্তু আবারও বলা হয়েছে বিজ্ঞান শাখা মাস্ট। বাট এখানে যেটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট। এটা তুলনামূলক যারা একটু বয়স্ক তাদের জন্য, তাদের কিন্তু অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ বিএসসি অনার্স করার পর তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তাদের সিজিপিএ ন্যূনতম 2.5 থাকলে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। সো এই যদি শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ সিজিপি অথবা জিপিএ তোমাদের থাকে, তোমরা কিন্তু এই বিমান সেনার জন্য অ্যাপ্লাই করতে পারছো। এন্ড এর পরের যে পার্টটা, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে বিমান সেনার জন্য পরীক্ষা দিব, আমরা এসএসসি পর্যন্ত এতগুলো সাবজেক্টে পড়ালেখা করেছি, এখন পরীক্ষা কি এতগুলো সাবজেক্টের হবে কিনা। বাট এটা আমি আগেও কিন্তু বলেছিলাম যে আমাদের এখানে স্পেসিফিক কিছু সাবজেক্ট থাকে, অর্থাৎ বিমান সেনার পরীক্ষার জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও, স্পেসিফিক কিছু সাবজেক্ট যদি তুমি স্টাডি করো, তোমার কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায়। সো আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি ট্রেড ওয়াইজ এই সাবজেক্টগুলো কতটুকু ভ্যারি করে বা কোন বিষয়গুলো খুব কমন থাকছে। তুমি যদি খেয়াল করো, টেকনিক্যাল, নন টেকনিক্যাল যেটাই বলি না কেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার আইকিউটা কমন। যেই ট্রেডের ক্ষেত্রেই তুমি যাও না কেন, প্রত্যেকটা ট্রেডে কিন্তু আইকিউ লাগছে। 100 মার্কের আইকিউ পরীক্ষা হয়। সো এই আইকিউটা প্র্যাকটিসের জন্য কিন্তু তোমাকে অবশ্যই আইকিউ চর্চা করতে হবে। অর্থাৎ এটা চাইলেই যে আমার আইকিউ লেভেল অনেক ভালো, আমি চাইলেই পরীক্ষায় বসে পাস করে ফেলবো, এরকম কিন্তু না। এখানে কিন্তু অনেক ডিফিকাল্টিজও থাকে। সো আইকিউটাতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। পাশাপাশি একইভাবে ইংরেজি অর্থাৎ ইংলিশ, এটাও কিন্তু তোমার সব ট্রেডের জন্য একদম বেসিক সাবজেক্ট, যেটা তোমাকে পড়তেই হবে। বাট এখানে ইন্ডিভিজুয়াল যে ব্যাপারগুলো থাকছে তোমার টেকনিক্যালের জন্য এবং এমটিওএফ এর জন্য, সেটা হচ্ছে ফিজিক্স এন্ড ম্যাথ পার্ট। খেয়াল করে দেখো, ফিজিক্স এন্ড ম্যাথ পার্ট কিন্তু এই দুটো ট্রেডের জন্য একদম ম্যান্ডেটরি। বাট নন টেকনিক্যালের ক্ষেত্রে অথবা প্রভোস্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু তোমার ফিজিক্স বা ম্যাথ নেই, কজ এখানে কিন্তু তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা ম্যান্ডেটরি থাকছে না। সেখানে তোমার দরকার হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান। ক্লিয়ার? বাট এর পাশাপাশি যেটা তোমাদের সবার জন্য লাগবে, এটা আমরা সবাই জানি যে ডিফেন্সের যে কোনো চাকরির পরীক্ষায় তোমার মেডিকেল এবং ভাইভা, এটা ম্যান্ডেটরি। প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তবে এখানে আরেকটা বিষয় থাকছে, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম। এই প্র্যাকটিক্যাল এক্সামটা কিন্তু ওই দুটো ট্রেডের জন্য, একটা হচ্ছে সাইফার অ্যাসিস্ট্যান্ট, আরেকটা হচ্ছে এমটিওএফ। সো এই সাবজেক্টগুলো দেখো, এখানে কিন্তু তোমার অনেক সাবজেক্ট বাদ যাচ্ছে। যারা সায়েন্সে পড়ছো, রসায়ন থাকছে, বায়োলজি থাকছে, অনেক অনেক সাবজেক্ট। তারপরে যারা কমার্সে থাকছো, মার্কেটিং, অ্যাকাউন্ট, অনেক সাবজেক্ট থাকে যেগুলো আসলে আমাদের কোনো দরকারই পড়ছে না। সো এই বেসিক সাবজেক্টগুলো যদি তুমি স্টাডি করো, তোমার কিন্তু ওভারঅল ফুল সিলেবাসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আসি আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবো অথবা আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের জন্য সহায়ক হবে। প্রথম যে বিষয়টা আমি তোমাদেরকে উল্লেখ করবো সেটা হলো গত 3-4 বছরের অভিজ্ঞতার আলোকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু ক্যান্ডিডেট আগের বছর পরীক্ষা দিয়েছে, চান্স পায়নি, পরবর্তী বছর পরীক্ষা দিয়েছে, তারা চান্স পেয়েছে।
এই কারণে তারা লম্বা সময় পেয়েছে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, সেই সময়টা যথেষ্ট সময় পেয়েছে। অর্থাৎ সময় উপযোগী প্রস্তুতি গ্রহণ। আমরা যদি একটা কাজ করি যে আমরা সার্কুলারের জন্য বসে থাকি, সার্কুলার আসলে তারপরে নিজেদেরকে প্রস্তুত করবো, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য খুব অনেক কম সময় পাবো। বরঞ্চ যদি আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি এবং লম্বা সময় প্রস্তুতি নিই, তাহলে আমাদের চান্স পাওয়াটা অনেক সহজ। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের সিলেবাস। সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ এবং সম্যক ধারণা থাকতে হবে। যেমন ধরি আইকিউ একটা বিষয় যেটা ম্যান্ডেটরি সব ট্রেডের জন্য। আইকিউতে 100 মার্কস থেকে থাকে। আইকিউতে বেশ কয়েকটা সেগমেন্ট আছে, কোন কোন সেগমেন্ট থেকে প্রশ্ন হয়, কি ধরনের কোশ্চেনগুলি হয়, এই ধারণাগুলি যদি আমাদের না থাকে, অর্থাৎ সিলেবাসটা সম্বন্ধে যদি না থাকে, তাহলে আমরা আইকিউতে চান্স পাওয়া আমাদের সম্ভব হবে না। টেকনিক্যাল ট্রেডের জন্য কিভাবে আমরা যদি আছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, এবং ফিজিক্সের কোন কোন ধরনের কোশ্চেনগুলি আসে, আর কোশ্চেনগুলি তো হয় এমসিকিউ আকারে। কাজে কোন কোন বেসিক কোশ্চেন মানে সিলেবাসের উপর কোশ্চেনগুলি হয়, ম্যাথমেটিক্সের উপর অথবা ফিজিক্সের উপর, এমনকি ইংলিশের গ্রামারের উপরে যে কোন কোন সেগমেন্ট থেকে গ্রামারগুলি আসে, এই সম্যক ধারণা যদি না থাকে, তাহলে তার পক্ষে চান্স পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। আর যদি আমাদের কনক্রিট একটা ধারণা থাকে সিলেবাসটা কি, তাহলে আমাদের চান্স পাওয়াটা অনেক সহজ হয়। নিজেদেরকে জাস্টিফাই করার জন্য যে আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম, সেক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদেরকে মডেল টেস্টের মাধ্যমে তোমাদেরকে জাজ করে নেব। আমাদের থাকবে বেশ কিছু মডেল টেস্ট, তারপরে থাকবে ভাইভায় অনেক ধরনের জড়তা থাকে। ভাইভাকে এই জড়তার সময় কিভাবে কাটাবো, এটা আমরা বিভিন্ন মক টেস্টের মাধ্যমে, আমরা বিভিন্ন প্র্যাকটিস ভাইভার মাধ্যমে সেই ধরনের জড়তাগুলি অবশ্যই তোমাদেরকে কাটিয়ে দেবো। আর সর্বশেষ যে বিষয়টা হচ্ছে মেডিকেল টেস্ট তো অবশ্যই হবে। মেডিকেলে কোন কোন বিষয়গুলি টেস্ট করা হয়, আর নিজেদের শরীরের উপর অবশ্যই তোমাদেরকে যত্ন নিতে হবে। কি কি প্রবলেম তোমাদের আছে সেটা যদি আগেই ডিটেক্ট করতে পারো, তাহলে অ্যাকর্ডিংলি তোমরা নিজেদেরকে রেকটিফাই করে নিতে হবে। আচ্ছা, চলো তোমাদেরকে আসলে দেখাই যে কোন সাবজেক্ট থেকে কত মার্কসের পরীক্ষাটা আসলে হয় এবং এটা কিভাবে ইম্পর্টেন্ট। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি যে এই প্রস্তুতিতে আমরা তোমাদেরকে কিভাবে অ্যাকচুয়ালি সহায়তা করব। তো তুমি যদি খেয়াল করে দেখো তোমরা যে এখানে আমাদের পরীক্ষার যে পার্টগুলো আছে আইকিউ, ইংরেজি, গণিত, ফিজিক্স এবং সাধারণ জ্ঞান। আমি কিন্তু আগেও বলেছি যে এই গণিত আর ফিজিক্স যাদের থাকছে না, তারা কিন্তু এই 25-50 মার্কের অল্টারনেটিভ হিসেবে সাধারণ জ্ঞানের 50 মার্কের পরীক্ষাটা দিয়ে থাকছে। অর্থাৎ টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের পার্থক্যটা এই জায়গাতে হচ্ছে। তো এখন আমাদের কোর্সটাতে আসলে তোমরা কেন এনরোল করবে এবং আমাদের কোর্সের মাধ্যমে তোমরা কিভাবে উপকৃত হবে, সেই বিষয়টি এখানে আমরা কিন্তু ক্লিয়ার করছি। আমি আগে যেটা বলেছিলাম যে আইকিউ কিন্তু তুমি চাইলেই যে আমি পরীক্ষায় বসে গেলাম এবং 100 আইকিউ এর মধ্যে আমি 99টা পেরে গেলাম, এত কিন্তু সহজ না। সো তোমাদের আইকিউ গুলোকে একদম কমপ্লিটলি বোঝানোর জন্য কি ধরনের প্রশ্ন হতে পারে, কি ধরনের প্যাটার্নের আইকিউ আসতে পারে, সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে আমাদের কোর্সের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। পাশাপাশি যদি বলি যে ইংরেজি অর্থাৎ ইংলিশ পার্টে কোন কোন পার্ট থেকে, অর্থাৎ গ্রামার কিন্তু অনেক বিশাল একটা জায়গা, এই জায়গা থেকে কোন কোন বিষয় থেকে আসলে প্রশ্নগুলো হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করা হবে এই ইংলিশ পার্টে। পাশাপাশি যারা ম্যাথ এবং ফিজিক্স দেখতেই পাচ্ছ মাত্র 25 মার্ক। সো আমরা এসএসসি পর্যন্ত যে বড় একটা সিলেবাসে পড়ালেখা করি ম্যাথ এবং ফিজিক্সে, এই 25 মার্ক অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে সেটা কিন্তু তুমি আমাদের কোর্সের মাধ্যমে জানতে পারবে। এবং সাধারণ জ্ঞান যেটা সাম্প্রতিক ঘটনাবলী থেকে শুরু করে প্রিভিয়াস আমাদের বিমান বাহিনী সংক্রান্ত যে সকল প্রশ্ন আছে বা বেসিক্যালি যে প্রশ্নগুলো এসে থাকে, সেই সব কিছুর পূর্ণাঙ্গ একটা সিলেবাস বা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি কিন্তু তোমরা আমাদের কোর্সের মাধ্যমে পেয়ে যাচ্ছ। সো এখন এই রিটেন পার্টের পরে যদি আমি চলে আসি যে মৌখিক পরীক্ষায়, যেটা হয় যে ভাইভার ক্ষেত্রে আমাদের অনেকেরই এক্সপেরিয়েন্স থাকে না। আর অ্যাকচুয়ালি ক্লাস 10 বা এসএসসি শেষ করার পর কয়জনই বা ভাইভাতে প্রপার একটা এক্সপেরিয়েন্স থাকে। এখন সেই জায়গাটাতে তোমার জড়তা ভাঙানো বলি অথবা তোমার বাচন ভঙ্গি, তুমি যখন ভাইভা বোর্ডে যাবে, ভেতরে ঢুকবে, বসবে কিভাবে, কথা বলে কিভাবে, তোমার আদব কায়দা, এবং সেখানে বসার পর আসলে কি সাধারণ জ্ঞান ধরনের প্রশ্ন করা হয়, নাকি তোমার বইয়ের কোনো ফর্মুলা আস্ক করবে, নাকি তোমাকে তুমি কেমন আছো কি প্রশ্ন করবে, কি ধরনের উত্তর দিবে, কিভাবে দিবে, সেই বিষয়গুলোতেও কিন্তু আমরা তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিশ্চিত করতে যাচ্ছি। আর এছাড়াও তোমাদের মেডিকেলের যে টেস্টটা হয়, মেডিকেল টেস্টে যে প্রবলেমগুলো থাকে, অনেকের কিছু ইস্যুস থাকে, কিন্তু পরীক্ষার আগে এখনো যেহেতু তোমাদের অনেকটা সময় বাকি আছে, তোমার যদি কোনো মেডিকেল ইস্যুস থাকে তোমরা যদি আমাদেরকে সেটা জানাও, আমরা আমাদের পক্ষ থেকে তোমাদের এই মেডিকেল প্রবলেমগুলো কিভাবে রিকভার করা সম্ভব পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত, সেই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আরো অনেক কিছু ধারণা তোমাদেরকে আমরা দিয়ে দিব। সো এই সম্পূর্ণ প্রস্তুতি একদম রিটেন, ভাইভা এবং মেডিকেল তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এর বাইরে কিন্তু আর কিছু নেই। এই সকল কিছুর একদম আপডেটেড এবং সুন্দর গোছানো একটা প্রস্তুতি তোমরা পেয়ে যাচ্ছ আমাদের এই বিমান সেনা কোর্সটিতে। সো আর দেরি না করে যারাই কিনা এই সময়ের জন্য প্রস্তুতিটা নিতে চাচ্ছ এবং এই 54 এন্ট্রিটাকে মিস করতে চাচ্ছ না, দ্রুত এনরোল করো আমাদের এই এয়ারম্যান এন্ট্রি 54 কোর্সটিতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করো ইনস্ট্যান্ট জব হাব লিমিটেডের ফেসবুক পেজে। ধন্যবাদ।